কে তুমি মা বলো না মা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। তাই তো এসে গেলাম তোমাদের কাছে সেই কথা গুছিয়ে গুছিয়ে বলার জন্য। সকলেরই গুরুজন আছে, আদেশ করছেন, গুরুজনের আদেশ পালন করলে তাহলে আমাদের যত বিপদ সমস্যা ফাড়া কষ্ট সব সরে যাবে। আমরা যে সকলে সনাতনী, সনাতনী ধর্মের এটাই কথা, যত তুমি মনে পাবে ব্যথা তত স্মরণ করবে সেই ঈশ্বরের কথা, যত তুমি মনে পাবে ব্যথা তত মনে করবে তোমার গুরুর কথা। গুরুর কৃপা কি বলম, গুরুর কৃপাতেই তুমি মনোবল পাবে, মনোবল পেয়ে যাবে, শক্তি বল পেয়ে যাবে। তাই গুরুর দীক্ষা চাই, পিতা মাতার প্রতি কর্তব্য চাই। তাই বলি সবাইকে, পিতা মাতা, গুরু, গঙ্গা, গীতা, মনে রেখো এই 5টি কথা। এই কথা হৃদয়ে রাখবে গাথা। আর আমি চলে এসেছি আজকে তোমাদের জন্য, তোমাদের কাছে। তার কারণ তোমরা আমার আপনজন, আপনজনের কাছে আপনজন আসে, আপনজনের কাছে মা আসে সন্তানের কাছে। সন্তানের যখন সমস্যা হয় মা তার সমাধান করে দেয়, আর সন্তানের যখন আনন্দ হয় মা ভীষণ পুলকিত হয়। তাই চলে এলাম আজকে রাশিফল নিয়ে। এই রাশিফলের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটির জন্য বলতে পারো এতই ভালো দিন, নতুন জীবন শুরু হওয়ার দিন, নতুন করে নিজেকে সাজিয়ে নেওয়ার দিন। অনেক কষ্ট পেয়েছো এতদিন থেকে, তার থেকে আজকের দিনে তোমাদের ভীষণ ভালো যাবে। চলাফেরাতে সাবধান অবশ্যই হবে, জল বেশি পরিমাণে খাবে, আর সকলের সাথে ভালো ব্যবহার করবে, তাহলেই দিনটা খুব ভালো যাবে। এবার আসি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকারা, তোমাদের জন্য বলা, তোমরা শুভ কাজের সূচনা পাবে আজকের দিনে, শুভ কর্ম হবে, শুভ বার্তা পাবে। কিন্তু পরিবারের কোনো কেউ অসুস্থ হয়ে খুব বিব্রত হবে, খুব কষ্ট হবে, সেখান থেকে খুব সাবধান থাকবে, খুব কেয়ার নেবে তাদের প্রতি। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আশ্চর্যজনক একটি ভালো দিন, উল্লেখযোগ্য দিন সারাদিন। কিন্তু রাতের দিকে একটুখানি কষ্ট যাবে, ঘুমের ব্যাঘাত ঘটবে, মাথার যন্ত্রণা হবে, দুশ্চিন্তা, রাত্রি কাটবে দুশ্চিন্তায়, সেটার থেকে একটু সাবধান থাকবে। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বলা, জীবনের উন্নতির পথ আসছে, আজকের দিন খুব ভালো কাটবে এবং খুব ভালো সংযোজন হবে, কোনো আপনজনের সাথে বহুদিন পর দেখা হবে, মন ভালো থাকবে, তবে শরীর নিয়ে খুব সাবধান থাকবে। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বলা, বিদ্যার দিকে খুব সফলতার যোগ রয়েছে। কেস মামলায় আজকে যাদের রায় বেরোবে, রায় তোমার দিকে হবে, সেদিক থেকে খুব শান্তি, খুব আনন্দ এবং অর্থ প্রাপ্তি, সৌভাগ্য বৃদ্ধির যোগ রয়েছে, খুব ভালো থাকবে তোমরা। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বলা, পরিবারে কারোর সাথে মতান্তর, অশান্তির ভয় রয়েছে, আর্থিক ক্ষতি, আর্থিক অনটন এবং লাভ করতে গিয়ে কোনো জায়গায় লস করে ফেলার যোগ রয়েছে। আজকের দিনটি তোমরা বাবু সাবধানে থাকবে। এবার আসি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বলা যে তোমরা প্রতারিত হওয়ার ভয় রয়েছে আজকের দিনে, কেউ প্রতারণা করবে, তার থেকে সাবধান থাকবে, উদ্বেগ বাড়বে, কষ্ট বাড়বে, আজকের দিনটি খুব সাবধানে থাকবে। এই দেখো তোমাদের জন্যই তোমরা বলো মা জলে ভাসো, জলে ভেসে জপ করা তোমাদের মঙ্গল কামনার জন্য, যাতে তোমাদের যা কিছু অশুভ যোগ আছে সব দূরে চলে যাক, আমার সন্তানেরা সদাই ভালো থাক, তাই জন্যই তোমাদের জন্য জলে ভেসে জপ করা। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনে শরীরটা নিয়ে খুব ভোগান্তির ভয় রয়েছে, সেখান থেকে খুব সাবধান থাকবে। কারোর সাথে মতান্তর হওয়ার ভয় রয়েছে, কিন্তু
বিকালের দিক থেকে সন্ধ্যার পর থেকে খুব ভালো যোগ আছে, খুব ভালো যোগাযোগ হবে, কোনো শুভ অনুষ্ঠানে যুক্ত হবে, তখন মন খুব পুলকিত হবে। এবার আসি ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি বলা নিম্নাঙ্গের ব্যথা যন্ত্রণা, পেট, কোমর, পায়ের যন্ত্রণার সম্ভাবনা রয়েছে, তার থেকে খুব সাবধান থাকবে। পুরনো অর্থ চলে যাওয়ার যোগ ছিল, সেই অর্থ ফেরত পাওয়ার যোগ রয়েছে, এটার জন্য খুব আনন্দ। সকালবেলা সবকিছু জেনে নিতে পারলে সারাদিনটা সেইভাবে চলতে থাকা যায়, এটাই খুব ভালো লাগে, এটাই খুব মজা লাগে। এবার আসি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটির জন্য বলা মকর রাশির জাতক জাতিকারা খুব সাবধান থাকবে। কোনো আপনজনের কাছ থেকে মনে আঘাত এবং চলাফেরায় হঠাৎ শরীরে চোট লাগা, হঠাৎ মাথা নিয়ে কষ্ট পাওয়া, মাথা গরম হয়ে যাওয়া, এগুলো থেকে সাবধান থাকবে। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের গত কয়েকদিন থেকে বলে আসছি, তোমরা শুনছো যে তোমাদের কিন্তু এখন সময় ভালো চলছে। অনেকেই তোমাদেরকে ব্যাঘাত আনছে মনে যে সাড়ে চলছে, কিন্তু মা কি বলছে সাড়ে চললো, কিন্তু কর্মের উন্নতির যোগ আছে, সৌভাগ্যের যোগ আছে, হঠাৎ প্রাপ্তির যোগ আছে, বহু আনন্দের বার্তা। এবার আসি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের হঠাৎ মিথ্যা বদনাম, মানসিক যন্ত্রণা, সমস্যায় জড়িয়ে পড়ার ভয় রয়েছে বাপু। আজকের দিনটি খুব সাবধানে থেকো, আর সবাই মনে মনে এটাই বলতে থাকো হরি ওম হরি ওম হরি ওম। তোমাদের সকলের ভালো হবে। নিশ্চয়ই তোমরা দীক্ষা নিয়েছো, দীক্ষা নিয়ে থাকলে সেই বীজ মন্ত্র পাঠ করবে। সকল জাতক জাতিকাদের জন্য বলছি। আর যেটি বলেছি, পিতা মাতার প্রতি খুব লক্ষ্য রাখবে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই পিতা মাতাকে প্রণাম করবে, আর সদাই মনে এটাই রাখবে পিতা মাতা, গুরু, গঙ্গা, গীতা, এটাই জীবনের সার কথা। এইভাবে নিয়ে চলবে। আর যেটি প্রথমে শুরু করে দিয়েছিলাম মনে আছে তো, বলেছিলাম যে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সবাই মিলে ভালো হয়ে চলো, ভালো হয়ে চলো, সদা সত্য কথা বলো, বিশ্বের কল্যাণ করার চেষ্টা করো, সনাতনী ধর্মের জয় জয়কার করো, জীবনে এগিয়ে চলো। ব্যাস, এবার আমি যাবো চলে। সময় আমায় এই কথা দিচ্ছে বলে আমি কথা দিলাম, আবার আসবো চলে ঠিক সময় হলে। কারণ তোমাদের ভালোবাসি বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে। মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক। মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। ওম নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। কে তুমি মা